তারেক রহমানের অগ্রবর্তী দল হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখানে আছেন সাংবাদিক জুবায়ের বাবু, তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কামাল উদ্দিন এবং ব্যক্তিগত সহকারী আতাউর রহমান সানি এবং তারেক রহমান ইতিমধ্যে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। এই টার্মিনাল 4-এ তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন, আমরা এতটুকুই জানতে পেরেছি। এবং আমরা যেটা আশা করছি সেটি হচ্ছে তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং পাস নেবেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। দেশের এই ক্রান্তিকালে ওনার খুবই দরকার বাংলাদেশে যাওয়া, এবং আমার বিশ্বাস উনি যাওয়ার পরে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে পাবে। আজকে দেশে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। অত্যন্ত আনন্দ লাগতেছে, জীবনের এত আনন্দ মনে হয় না আর কোনোদিন দেশে যাওয়ার সময় পেয়েছি। বাংলাদেশ টাইম রাত 12টা 15 এখান থেকে ফ্লাই করবো ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 11:55 ঢাকাতে অবতরণ করবে। তিনি এই ইউকেতে ছিলেন একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে, তিনি নির্বাসনে ছিলেন। এই দেশে বিভিন্ন সময় আপনি দেখবেন যে যারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পারভেজ মোশাররফ, আপনি দেখবেন যে এখানে লেলিন, অনেকেই কিন্তু এই ব্রিটেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন এবং তারা নিজ নিজ দেশে রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে। এবং বাংলাদেশে যে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা রয়েছে, সেখানে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার কন্যা জায়মা রহমান যাচ্ছেন। আর আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছেন।